কথা বলছি আজকে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে। প্রথমেই বলবো, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। শুধু মুক্তিযোদ্ধা কেন, যে কোনো অপরাধের জন্যই এই বয়সী একজন লোককে জুতার মালা পরিয়ে অপমান করাটা নিছক অভদ্রতা নয়, এটা ঘৃণ্য এবং একটা সমাজের প্রতিচ্ছবি, যে প্রতিচ্ছবিটা অত্যন্ত বীভৎস। যে কোনো মতাদর্শের লোকই হন না কেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে নানাবিধ সমস্যা এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে অতিক্রম করতেছে। এরই মাঝখানে এরকম একটা অতিরঞ্জিত ঘটনা ঘটানো, এটা দেশকে আর একটু বিপদের দিকে ঠেলে দেওয়া। 1971 সনের মুক্তিযুদ্ধকে যেমন অস্বীকার করা যাবে না, পরবর্তী সময়ে নানা অপশাসন দুঃশাসনের জন্য ব্যক্তি ও গোষ্ঠীবর্গ দায়ী হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়টা তো আওয়ামী লীগের কোনো বিষয় না। এটা ছিল পুরা বাঙালি জাতির, বাংলাদেশের 7 কোটি মানুষের একটা প্রাণের দাবি, আত্মহুতি। তো যারা পরবর্তী সময়ে এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে নানা অপকর্ম করেছেন, অপচেতনার দ্বারক ও বাহক হয়েছেন, তাদের কুকর্মের ফল হলো আজকের এই ঘটনা। না হয় একজন মুক্তিযোদ্ধা যিনি থাকবেন দেশ ও জনগণের সম্মানের ঊর্ধ্বে। এমনিতেও উনি সিনিয়র সিটিজেন মানুষ দেখলাম, তার উপর উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। এটা অত্যন্ত দৃষ্টিকটু বিষয়। এই যে ঘটনার পিছনে যে বা যারা আজকে গ্রেফতার হয়েছেন বা নাম আসছে, ভুক্তভোগী নিজেই জামাতে ইসলামের ছাত্র শিবিরের নাম বলছেন। তার অভিযোগ ওনাদেরকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে জামাতে ইসলাম একটা ভালো রাজনীতিক ধারায় আসার সুযোগ পেয়েছিল এবং বর্তমান এই আন্দোলনের অনেক সুফল তারা পাচ্ছেন এবং লোকমুখে শুনি সরকারের ভিতরে অনেক লোক জামাতে ইসলামের আসেন এবং এখন বর্তমানে হয়তো সরকারি বিভিন্ন সেক্টরে জামাতে ইসলামের লোকজন বিভিন্ন পর্যায়ে হয়তো অধিষ্ঠিত হবেন বা থাকলেও প্রমোশন পাবেন বা ভালো অবস্থানে থাকবেন। তো এটা কি কম ছিল না আপনাদের জন্য? আপনারা যে বিপ্লব করলেন, এটা তো এককভাবে করেন নাই, সারা দেশ ও জাতির সমস্ত মানুষ, এইখানে 18 কোটি মানুষ জড়িত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ব্যতীত, এবং তারা কি সুবিধালঘু কিছু দূষর ব্যতীত। তো এককভাবে কোনো জিনিস দাবি করাটা সঠিক না, যেহেতু সম্মিলিত বিষয় ছিল। তো এখানেই তো প্রথমেই একটা বিভাজন চলে আসছে। এখন এই সমস্ত কর্মকাণ্ড করে জামায়াতে ইসলাম যতই অস্বীকার বহিষ্কার করেন না কেন, আপনাদের একটা বিরাট ক্ষতি করে ফেলেছেন। আর বিএনপি ক্ষতি করে ফেলেছেন, বিভিন্ন চাঁদাবাজিতে জড়িত পড়েছে বিভিন্ন নেতাকর্মীগণ, যেটা পত্রপত্রিকায় আসছে,
এবং অনেক নেতাকর্মী তৃণমূল পর্যায়ের বহিষ্কার হয়েছে। তো লাভ হইল কি? এই যে একজন ডিক্টেটর চলে যাওয়ার পরে এটা যে একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে আমাদের হিস্টোরিক্যাল মোমেন্টের মধ্যে, প্রেজেন্ট সিচুয়েশনে, এটাকে উচিত ছিল সবাইকে সম্মিলিতভাবে ট্যাকেল করা। তা না করে কে ক্ষমতায় যাবেন, কে কোন পর্যায়ে ফ্যাসিলিটি নেবেন, এখন থেকেই সেই বিভাজন শুরু হয়ে গেছে। আর যার কুফলস্বরূপ এখন বিভিন্ন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আমরা হচ্ছি। আপনারা যদি এখনও এই সমস্ত বিষয় যদি বাদ না দেন, এই দেশটাকে সঠিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ দরকার সেটা অলরেডি বিঘ্নিত হয়েছে। আর এখনও যদি কন্ট্রোল না নিতে পারেন তাইলে এ দেশটা আগের থেকেও অনেক পিছিয়ে যাবে। যে উদাহরণ সৃষ্টি করতে চাইছিলেন নোবেলবিজয়ী ইউনূস সরকার, সেটা অত্যন্তই মলিন হয়ে যাবে শুধুমাত্র আমাদের নিজস্ব কিছু প্রতিহিংসা, নিজস্ব কিছু সুযোগ সুবিধার জন্য। একটা দেশকে প্রতিষ্ঠিত করতে হলে, একটা দেশকে পূর্ণাঙ্গভাবে তার গণতান্ত্রিক ধারায় প্রতিষ্ঠিত করতে হইলে এটা সময়ের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন, একটা মতামতের প্রয়োজন, সবার সাথে সবার একটা ওপিনিয়ন শেয়ার করা দরকার। কিন্তু এটা দেখতে পারিনি আমরা এই বিগত এই 4-5 মাসে আমরা এই জিনিসটা দেখিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য। এই বাংলাদেশের নীতি নির্ধারকে যারা আছেন, রাজনৈতিক নীতিবিদ যারা আছেন, তারা যদি এখনই বিষয়টা আঁচ না করতে পারেন, এখনই যদি একটা জাতীয় ঐক্যের মতো বিষয় না ঘটাইতে পারেন, প্রয়োজনে একটা সম্মিলিতভাবে একটা সরকার গঠন না করতে পারেন, তাইলে এটা শুধু দেশ তো কন্ট্রোল করা মোটামুটি যাই হোক, বিদেশিও আগ্রাসন চলে আসতে পারে। এটা কিন্তু আমলে নিতেই হবে। কারণ আপনারা সবাই যদি বিভিন্ন সোর্সের উপর ডিপেন্ড করে বসে থাকেন তাইলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। কাজেই একটা সুষ্ঠু দেশ ও সমাজের জন্য আমাদের সবার দায়িত্ব আছে। আমরা এই দেশের নাগরিক, আমরা যার যার কাছ থেকে যেন আমরা দায়িত্ব পালন করি এবং গঠনমূলক সমালোচনা করতে পারি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে, দেশ ও জনগণের স্বার্থে। এটাই হোক আমাদের আজকের চাওয়া পাওয়া কাম্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।